আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা অনেকেই জানেন যে বর্তমান জমানায় কিন্তু সবাই কিন্তু নিজের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কিন্তু দেশে টাকা পাঠিয়ে থাকে, হোক বিকাশে, নগদে, রকেটে অথবা ব্যাংকে বা নামের উপরে যে কোনোভাবে, ঠিক আছে? আপনারা জানেন বারাক অ্যাপ থেকে টাকা পাঠানো যায়। তো আজকে আমরা দেখানোর চেষ্টা করব যে D360 ব্যাংক থেকে আপনারা কিভাবে দেশে টাকা পাঠাবেন খুব সহজে, একদম 0% চার্জে, ঠিক আছে? তো আজকে আমরা সেটাই দেখানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে প্রথম থেকে শুরু করে যদি আপনারা মিস না করেন তাহলে আপনারা সম্পূর্ণ প্রসেসগুলো আপনারা বুঝতে পারবেন। তাহলে শুরু করা যাক কিভাবে আজকে আমরা D360 ব্যাংক থেকে আমরা দেশে টাকা পাঠাবো ব্যাংকের মাধ্যমে, ঠিক আছে? তো সেটা করার জন্য আপনারা D360 ব্যাংকে চলে যাবেন, ঠিক আছে? D360 ব্যাংকে যাওয়ার পরে আপনারা লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পরে এমন ইন্টারফেসটা শো হবে, এখানে ট্রান্সফার একটা অপশন আছে, আপনারা ট্রান্সফারে ক্লিক করবেন। যেহেতু আমরা আজকে দেখাবো যে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত বেনিফিশিয়ারি অ্যাড করা পর্যন্ত আমরা আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করবেন, ঠিক আছে? তো এখানে আপনারা ট্রান্সফারে ক্লিক করবেন। তো ট্রান্সফারে ক্লিক করার পরে এখানে অ্যাড বেনিফিশিয়ারি, এখানে যদি আপনার যদি আগে বেনিফিশিয়ারি অ্যাড করা থাকে তাহলে এখানে শো করবে, আর যদি না অ্যাড করা থাকে তাহলে এই অপশনটা শো করবে। তো আমার যেহেতু নাই, তো আমি নতুন বেনিফিশিয়ারি অ্যাড করব, তার জন্য আমি অ্যাড বেনিফিশিয়ারিতে ক্লিক করব। তো আপনারা যদি না থাকে আপনারা অ্যাড বেনিফিশিয়ারিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে যেহেতু আমরা ইন্টারন্যাশনাল টাকা পাঠাবো মানে দেশে, তার জন্য আমি এখানে ইন্টারন্যাশনাল সিলেক্ট করব। তো নিচে ইন্টারন্যাশনাল, তো ইন্টারন্যাশনাল সিলেক্ট করার পরে আপনাদের দেশটা সিলেক্ট করবেন। আমি যেহেতু বাংলাদেশে পাঠাবো, আমি বাংলাদেশ সিলেক্ট করব। তো সিলেক্ট করার পরে এখানে তিনটা অপশন আছে, আমি আজকে ব্যাংকের মাধ্যমে পাঠাবো, আরেকটা আছে নামের উপরে, আরেকটা আছে বিকাশ নগদে, ঠিক আছে? তো ওইগুলো ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন যে কীভাবে বিকাশে পাঠাবেন, কীভাবে আপনার নামের উপরে পাঠাবেন। তো আজকে যেহেতু আমরা ব্যাংকে পাঠাবো, তাই ব্যাংক অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করব, ঠিক আছে? তো আপনারা যেটা পাঠাইতে চান আপনারা সেখানেই ক্লিক করবেন, সেম প্রসেসে। এখানে অন্য কোনো প্রসেস নাই, বাস আপনার প্রসেসটা ভিন্ন কিন্তু কার্যক্রম সব সেম, ঠিক আছে? তো আমি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করব। তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে বাংলাদেশের সবগুলো ব্যাংকের নাম আছে, এখান থেকে আপনাদের সেই ব্যাংকটা, যে ব্যাংকে টাকাটা পাঠাবেন সেই ব্যাংকটা এখানে আপনারা খুঁজে বের করে নেবেন, ঠিক আছে? এখানে দেখবেন যে খুঁজে বের করে নেবেন। আর যদি বের করতে না পান তাহলে উপরে একটা সার্চ বার আছে, এখানে আপনাদের ব্যাংকের নামটা আপনারা লিখে দিবেন, লিখে চার্জ করলেই আপনাদের এই ব্যাংকটা চলে আসবে, ঠিক আছে? তো আমি এখানে মনে করেন যেন আমি এক্সাম্পল আমি যদি দেখাইতে চাই, আমি এখানে মনে করেন ইসলামী ব্যাংকে আমি টাকা পাঠাবো, ঠিক আছে? তো এখানে আল আরাফা ইসলামী ব্যাংক আছে, বাংলাদেশ ইসলামী ব্যাংক আছে, ঠিক আছে? তো আপনারা যে ব্যাংকে ইচ্ছা সেই ব্যাংকে কিন্তু এখানে নাম লিখে টাইপ করলে তো সেই ব্যাংকটা চলে আসবে, ঠিক আছে? তো আমার এখানে ইসলামী ব্যাংক বাংলাদেশ এটা চলে আসছে, তা আমি ইসলামী ব্যাংক বাংলাদেশি টাকাটা পাঠাবো। তো আমি এখানে আসার পর আমি উপরের নামটার উপরে ক্লিক করে দিব, ঠিক আছে? যে ব্যাংকটার নামটা আসছে আমি সেই নামের উপরে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন যে ফুল ইন্টারফেসটা এখানে শো আছে। এখানে আপনাদের সমস্ত কিছু কিন্তু আপনার ফিল আপ করতে হবে। অবশ্যই আপনারা জানি এই সমস্ত বিষয় আপনাদেরকে বুঝাইতে হবে না, আপনারা অবশ্যই বুঝেন। এখানে উপরে আছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটা দিবেন, আপনার যে ব্যাংকে টাকাটা পাঠাবেন, যার নামে পাঠাবেন সে তার যে অ্যাকাউন্ট নম্বরটা, সেই অ্যাকাউন্ট নম্বরটা উপরে আপনারা বসাবেন, ঠিক আছে? বসানোর পরে নিচে আপনারা সুইচ কোডটা বসাবেন এবং এর নিচে আপনাদের রিলেশনটা আপনারা মিলিয়ে দিবেন, ঠিক আছে? তো এখানে প্রথমে আমার ব্যাংক অ্যাকাউন্টটা নাম্বারটা আমি বসাই নিতেছি। তো আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাই নেবেন। তো বসায় নেওয়ার পরে এরপরে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই দিতেছি, কারণ ভিডিওটা একটু বড় হইতে চলেছে, তো অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, ঠিক আছে? তো আমি এখানে আমার ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটা আমি অ্যাড করে নিলাম। তো অ্যাড করার পরে নিচে আমার সুইচ কোডটা আমার দিতে হবে। তো আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট, আপনি গুগলে গিয়ে সেই ব্যাংকের সুইচ কোড কি এটা লিখে যখন আপনার গুগলে গিয়ে যখন আপনাদের ব্যাংকের নামটা লিখবেন এবং সুইচ কোড লিখবেন, তখন কিন্তু আপনি গুগলে কিন্তু পেয়ে যাবেন অটোমেটিকলি, ঠিক আছে? তো এটা কিন্তু একবারই সহজ পাওয়া। সুইচ কোডটা আপনারা গুগলে সার্চ করে নিয়ে নেবেন, আপনাদের জেলারও নিতে পারেন বা আপনাদের শাখারও নিতে পারেন, ঠিক আছে? তো আমার সুইচ কোডটা আমি এখানে বসাই দিলাম। তো বসাই দেওয়ার পরে রিলেশন মানে যার কাছে টাকাটা পাঠাবেন সে আপনার কি হয়, এর মধ্যে যদি মিলে যায় তাহলে সেটা সিলেক্ট করে দিবেন, আর যদি না হয় তাহলে নিচে আধার আছে, আপনারা আধারে ক্লিক করে দিবেন, ঠিক আছে? এখানে দেখে নেবেন যে সেই লোকটা আপনার কি। তো আমি যেহেতু পাঠাবো আমার ভাইয়ের কাছে, তো আমি এখানে ব্রাদার সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পরে উপরে এখানে একটা নিক নেম আছে, নিক নেমটা অপশনাল, এটা আপনি না দিলেও সমস্যা নাই, আর দিলেও দিতে পারেন আপনি যে কোনো একটা নাম, অর্থাৎ আপনার নামও দিতে পারেন অথবা
তার কোনো ছদ্মনাম থাকলে সেটাও দিতে পারেন, মানে এটা কোনো গুরুত্ব না, এখানে লেখাই আছে, এটা অপশনাল, আপনি এখানে নাম না দিলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো আমি এক্সাম্পল আমি একটু বোঝানোর জন্য আমি একটা নাম দিয়ে নিচ্ছি, বাস দেখানোর জন্য, কিন্তু না দিলেও কিন্তু আপনাদের সমস্যা নাই, ঠিক আছে। এর নিচে দেখেন যে একটা অপশন আছে যে ফার্স্ট নেম, আপনি যার কাছে টাকাটা পাঠাবেন তার নামটা কি, তার নামের প্রথম ওয়ার্ডটা কি, যেরকম এমডি, মোহাম্মদ এরকম থাকে না, তো আপনারা প্রথম নামটা এখানে, ফার্স্ট নামটা এখানে বসাই দিবেন। যদি তিন ওয়ার্ডের থাকে তাহলে 2 ওয়ার্ড বসাই দিবেন। আর মাঝখানে যে মিডল নাম এখানে অপশনাল, এখানে না দিলেও সমস্যা নাই, ঠিক আছে, কিন্তু লাস্ট নামটা আপনাদের দিতে হবে। তো এখানে লাস্ট নামটা দিবেন, যখন আপনার নামের পিছে কিন্তু আপনার দাদার নাম থাকে, হোসেন থাকে, যে কোনো একটা থাকে না, দাদার নাম বা ইয়ার নাম বা আপনার বাবার নাম, এখানে আপনারা বসাই দিবেন, মানে লাস্ট নেমের মধ্যে, ঠিক আছে। তো আমি এখানে লাস্ট নেমে বসাই দেওয়ার পর আমি এখানে নেক্সটে ক্লিক করব। তো সব কিছু দেখবেন যে ঠিকঠাক আছে কি না, তো ঠিকঠাক থাকলে আপনারা নেক্সটে ক্লিক করবেন। অবশ্যই ভালো করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা কিন্তু ভালো করে দেখে নেবেন, ঠিক আছে। তো সব কিছু হওয়ার পরে আমি এখানে নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে আমাদের বলতেছে যে আমরা কত টাকা পাঠাবো, হ্যাঁ, দেশের মধ্যে। তো আমার অ্যাকাউন্টে যে তো এখানে 150 টাকা আছে, মানে 150 রিয়াল আছে, তো আমি এখান থেকে 100 রিয়াল পাঠাবো। তো আমি আর বেশি পাঠাবো না, 50 রিয়াল থাকবে, আমি 100 রিয়াল পাঠাবো। আর এখানে একটা ভালো বিষয় হলো কি, আপনি এখানে 0%, মানে কি কোনো ফিস কাটবে না, মানে একবারে ব্যাট ছাড়া 0% কিন্তু আপনি কিন্তু টাকাটা সম্পূর্ণ পাবেন। 1 টাকাও আপনাদের ব্যাট কাটবে না, ঠিক আছে। তো এখানে যেহেতু আমার 100 রিয়াল পাঠাবো, তো 100 আপনার যত রিয়াল ইচ্ছা এত রিয়াল আপনারা সিলেক্ট করে নেবেন, নেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। কীভাবে টাকা অ্যাড করবেন তো সেই ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো এখানে ক্লিক করার পর এখানে বলতেছে যে আপনার স্যালারিটা টাকাটা কই থেকে আসছে, এখান থেকে আপনার স্যালারি দিয়ে দিবেন। স্যালারি দেওয়ার পরে এখানে একটা অপশন আসবে, এখানে আপনারা পার্সোনাল ট্রান্সফার দিয়ে দিবেন, বা আমার নিজের লোকের কাছে পাঠাইতেছি, হ্যাঁ, পার্সোনাল দিয়ে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আসার পর আপনারা সেন্ড মানি বা সেন্ড মানিতে ক্লিক করে দিবেন। অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন সব কিছু আপনাদের ঠিকঠাক আছে কি না, ঠিক আছে। তো সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা সেন্ড মানিতে ক্লিক করবেন। তো এখানে দেখেন যে আপনারা সব কিছু দেখতে পারবেন যে আপনার ফিস কত কাটবে, ব্যাট কত কাটবে, এখানে কিন্তু সব 0 ফিস, ঠিক আছে। তো এখানে আমি নেক্সট সেন্ড মানিতে ক্লিক করলাম। তো সেন্ড মানিতে ক্লিক করার পরে আপনার বারাক অ্যাকাউন্টটা খোলার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন, তো সেই মোবাইল নম্বরে একটা কল আসবে। কল আসার পরে হয়তো আপনাকে বলবে যে আপনি নতুন বেনিফিশিয়ারি অ্যাড করতেছেন, যদি আপনি কনফার্ম অ্যাড করতে চান আপনি 1 চাপুন অথবা 2 চাপুন, আপনাকে বলবে, ওরা যেটা বলবে আপনারা সেটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের এই বেনিফিশিয়ারিটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। একবার যখন বেনিফিশিয়ারি অ্যাড হয়ে যাবে তখন দ্বিতীয়বার কিন্তু আর অ্যাড করতে হবে না, আর কলও আসবে না, কিছু আসবে না। তখন শুধু নামের উপরে চাপ দিবেন, টাকার অঙ্কটা বসাবেন, সেন্ড করবেন, চলে যাবে, ঠিক আছে। প্রথমবারই একটু আপনাদের সমস্যা হবে অ্যাড করার জন্য। তো এখানে আমার একটা কল আসছে, তো কলটার মধ্যে দেখি আমার কত বলে। আচ্ছা, আমার কলটা আসছে আমার অন্য একটা মোবাইলে, তো আমার সেই মোবাইলে কলটা আসছে। তো এখানে আমাকে বলতেছে যে আচ্ছা, এখানে হ্যাঁ আমাকে বলছে 1 চাপার জন্য, তো আমি 1-এ চাপলাম। 1-এ চাপার পরে এরকম ইন্টারফেসটা আসবে। আসার পরে আপনার মোবাইলে আরেকটা ওটিপি যাবে। তো ওটিপি যাওয়ার পরে সেই ওটিপিটা আপনারা এখানে বসাই দিবেন, আপনাদের সেই মোবাইল নম্বরই একটা ওটিপি যাবে, ঠিক আছে। তো আমার ওটিপিটা আসছে, তো আমি ওটিপিটা বসাই দিলাম। তো বসাই দেওয়ার পরে দেখেন যে ট্রান্সফার সেন্ড, মানে আমার সাকসেসফুলি কিন্তু আমার এই অ্যাকাউন্টে কিন্তু টাকাটা কিন্তু ট্রান্সফার হয়ে গেছে আমার এই অ্যাকাউন্টে, ঠিক আছে। তো এখানে দেখেন যেখানে শেয়ার দিয়ে আপনি যার কাছে টাকাটা পাঠাইছেন তার কাছে পাঠাই দিবেন ডকুমেন্টটা, যে দেখ আমি তোর অ্যাকাউন্টে টাকাটা পাঠাই দিছি, এটা একটা ডকুমেন্ট, ঠিক আছে, মানে স্লিপ আর কি। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে কিন্তু আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কিন্তু আপনারা টাকাটা ট্রান্সফার করতে পারবেন। এবং D360 ব্যাংক থেকে, ঠিক আছে, আপনি বিকাশে কেমন টাকা পাঠাবেন, নামের উপরে কীভাবে টাকা পাঠাবেন, তো সব ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এবং বারাক অ্যাপ থেকেও কীভাবে আপনারা টাকা পাঠাবেন সেই চ্যানেলও কিন্তু, সেই ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো অনেকে লাস্টে একটা বিষয় বলি, অনেকের টাকা যায় না, সমস্যা হয়। তো যাদের টাকা যায় না, যদি সমস্যা হয়ে থাকে তাহলে কিভাবে সমাধান করবেন সেই ভিডিও আমার এই চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারবেন। আমি চেষ্টা করব ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।